গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি কয়েকবার মঞ্চে লুটিয়ে পড়েন। পরে বসে বসেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই প্রেক্ষিতে দেশের আনাচে কানাচে থেকে ভেসে আসছে তার খোঁজ খবর নিতে নানা বার্তা। চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতির টেবিলে চলছে জামায়াতে আমিরের ত্যাগ, ধৈর্য আর নেতৃত্বের প্রশংসা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার খোঁজ খবর নেন। বাদ যাননি প্রধান উপদেষ্টাও। হাসপাতালে দেখতে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এবার বাদ যাননি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডাক্তার শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফাইড ফেসবুক পেজের অ্যাডমিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক পোস্টে জানানো হয়, সেনা প্রধান ফোন করে ডাক্তার শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত থাকার আশ্বাস দেন। পোস্টে সেনা প্রধানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। জামায়াত আমিরের স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও তিনি দলের জনসমাবেশে দৃঢ় মনোবল দেখিয়ে বক্তব্য দেন, যা তার একাগ্রতা ও নেতৃত্বের প্রমাণ হিসেবে প্রশংসিত হয়েছে। দলের অনেক নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। সেনা প্রধানের সহানুভূতিশীল এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে, যেখানে বিভিন্ন মহলে এই মানবিক মনোভাবকে স্বাগত জানানো হয়েছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।